আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর, রাজ্যে বাকি 3 দফা লোকসভা ভোটের প্রচার জমে উঠেছে। আজও জনসভা করবেন বিভিন্ন দলের তারকা প্রচারকরা। সন্দেশখালী ইস্যুতে গতকালও পরস্পরকে আক্রমণে নিশানা করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। রাজ্যে চতুর্থ দফায় 8টি আসনে ভোট পড়েছে 80.22%। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন বড়োয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সন্দেশখালীর ভাইরাল ভিডিও কাণ্ডে অভিযুক্ত বিজেপি কর্মী পিয়ালি দাসকে 7 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে বসিরহাট মহকুমা আদালত। আসছি বিস্তারিত খবরে। দলীয় প্রার্থীদের হয়ে আজও রাজ্যে প্রচার চালাবেন বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ তারকা প্রচারকরা। অমিত শাহ আজ জনসভা করবেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মশাত বাজারে, পুরুলিয়ার রঘুনাথপুর ও বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে সভা করবেন নাড্ডা। মথুরাপুর কেন্দ্রের প্রার্থীর সমর্থনে আজ 3টি জনসভা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অন্যদিকে হুগলি লোকসভা কেন্দ্রের চুঁচুড়ায় আজ প্রচার সভা করবেন মমতা ব্যানার্জি। এরপর হাওড়ায় পদযাত্রা করবেন তিনি। রাজ্যে 5ম দফায় আগামী সোমবার ভোট নেওয়া হবে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ এই 7টি আসনে। 25শে মে ষষ্ঠ দফার ভোট হবে 8টি আসন, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটালে। 7ম দফার জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন আগামী শুক্রবার। এই দফায় দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর ও দক্ষিণ এবং যাদবপুর লোকসভা আসনের পাশাপাশি বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভোট নেওয়া হবে 1 জুন। ব্যারাকপুর কেন্দ্র নিয়ে আমাদের ইলেকশন সেলের একটি প্রতিবেদন। 2019-এর লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে ভাটপাড়ার তৎকালীন বিধায়ক তৃণমূল কংগ্রেসের অর্জুন সিং দল ছেড়ে বিজেপি প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন। এরপর তৃণমূল কংগ্রেসে ফিরলেও এবারের লোকসভা নির্বাচনে মনোনয়ন না পেয়ে আবার বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন রাজ্যের সেচমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক ও কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ। এই আসনে প্রার্থী রয়েছেন মোট 14 জন। 2019-এ অর্জুন সিং প্রাক্তন রেলমন্ত্রী তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদীকে 14,000-এর মতো ভোটে পরাজিত করেন। বিজেপি ভোট পায় 42.76 ও তৃণমূল কংগ্রেস 41.53%, সিপিআইএম 10.5% সামান্য বেশি ও কংগ্রেস 1.5% সামান্য কম ভোট পেয়েছিল। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অধীন 7টি বিধানসভা খণ্ডের মধ্যে বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল ও ব্যারাকপুরে বিজেপি এবং আমডাঙ্গা ও নোয়াপাড়ায় তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল। যদিও নৈহাটিতে বিজেপি এবং নোয়াপাড়াতে তৃণমূল কংগ্রেসের এগিয়ে থাকার ব্যবধান ছিল খুব সামান্য। 2021-এর বিধানসভা নির্বাচনে ভাটপাড়া ছাড়া সবকটি কেন্দ্রে জয়ী হয় তৃণমূল কংগ্রেস, ভাটপাড়ায় জেতে বিজেপি। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রায় 46.46% ও বিজেপি 38%-এর মতো এবং বামফ্রন্ট ও কংগ্রেস মিলিতভাবে 12.5%-এর একটু কম ভোট পায়। গতকাল বনগাঁ ও উলুবেড়িয়া কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভা করেন অমিত শাহ। সন্দেশখালী নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন তিনি। ममता बनर्जी, शर्म करो, आप महिला मुख्यमंत्री हो, आपके नाक के तले संदेशखाली में बंगाल की माताओं बहनों पर अत्याचार हुआ है। मैं आज आपको वादा कर जाता हूं, संदेशखाली में जिन ने अत्याचार किया है वो सभी को चुन कर जेल में डालने का काम भारतीय जनता पार्टी करने वाली है। অন্যদিকে বনগাঁ ও শ্রীরামপুরের দলীয় প্রার্থীর হয়ে প্রচারে সন্দেশখালী ইস্যুতে বিজেপিকে আক্রমণে নিশানা করেন মমতা ব্যানার্জি। 350 সেন্ট্রাল টিম পাঠিয়েছে, কিন্তু বুঝুন কতটা ভিন্ডিকটিভ, মানে প্রতিহিংসা পরায়ণ হলে 100 দিনের কাজ যারা করে গরিব লোক, আমার মা বোনেরা, সেই টাকাটাও তাদের 3 বছর ধরে দেওয়া হয়নি। ওরা মানবিক নয়, চিন্তাধারায় দানবিক। আর চিন্তাধারাটা যদি বিজেপির উন্নত মানের হয় তাহলে সন্দেশখালী নিয়ে গল্প তৈরি করতে পারে। কলকাতা উত্তর কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের সমর্থনে গতকাল প্রচার করেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত। আজও উত্তর 24 পরগনার একাধিক জায়গায় তাঁর প্রচার কর্মসূচি রয়েছে। কলকাতা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালা রায়কে নিয়ে গতকাল রোড শোয়ে অংশ নেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ডায়মন্ড হারবারের সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমানের সমর্থনে রোড শো করেছেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। অভিনেতা দেব রোড শো করেন ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে।
এদিকে চতুর্থ দফার নির্বাচন থেকে শিক্ষা নিয়ে পঞ্চম দফার ভোটে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে চলেছে নির্বাচন কমিশন। পঞ্চম দফায় যে সমস্ত জেলায় ভোট সেখানকার জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে গতকাল ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ড আরিজ আফতাব। স্থির হয়েছে আগামী 20 মে পঞ্চম দফার ভোটে বুথের নিরাপত্তায় থাকবে 613 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সবচেয়ে বেশি 171 কোম্পানি থাকছে হুগলি গ্রামীণ এলাকায়, হাওড়া গ্রামীণে থাকবে 110 কোম্পানি। কুইক রেসপন্স টিমের সংখ্যাও আনুপাতিক হারে বাড়তে চলেছে। পাশাপাশি থাকছে 25,000-এর বেশি রাজ্য পুলিশ। লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের 8টি আসনে গড়ে 80.22% ভোট পড়েছে। ভোটদানের হার সবচেয়ে বেশি ছিল বর্ধমান পূর্বে 82.85%, বোলপুরে 82.66%, এছাড়া বীরভূমে 81.91, রানাঘাটে 81.87, বর্ধমান দুর্গাপুরে 80.72, কৃষ্ণনগরে 80.65, বহরমপুরে 77.54 এবং আসানসোলে 73.27% ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। প্রধানমন্ত্রী ও তাঁর দল বিজেপি চলতি লোকসভা নির্বাচনে বারবার আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন বলে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। চিঠিতে বলা হয়েছে, অনেকেই এটা ভাবতে বাধ্য হচ্ছেন যে মডেল কোড অফ কন্ডাক্ট এমসিসি এখন মোদি কোড অফ কন্ডাক্টে পরিণত হয়েছে। বিধি ভেঙে বিজেপির তরফে নির্বাচনে আর্থিক প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং ধর্মের ভিত্তিতে ভোট চাওয়া হচ্ছে বলেও তৃণমূল কংগ্রেসের অভিযোগ। বীরভূমে ভোট হয়ে গেছে, আর গতকাল কাজল শেখের নেতৃত্বে নানুরে সবুজ আবির মেখে ঢাক বাজিয়ে বিজয় মিছিল করল তৃণমূল কংগ্রেস। কাজলের দাবি, বীরভূম বোলপুর দুটি আসনেই তারা বিপুল ভোটে জিতবেন। পাপুরি গ্রামের দলীয় কার্যালয় থেকে তিনি মিষ্টি বিলি করেন। এই বিজয় মিছিলকে কটাক্ষ করে বিজেপি নেতা সন্ন্যাসীচরণ মণ্ডলের দাবি, শেষ হাসি হাসবেন তারাই। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 1 বছরের বেশি জেলবন্দি মুর্শিদাবাদের বড়মার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে। 2023-এর এপ্রিলে তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। বাড়িতে তল্লাশির সময় তিনি নিজের 2টি মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলে দেন বলে অভিযোগ। জল ছেঁচে সেই মোবাইল উদ্ধার করা হয়। তাতে নিয়োগ দুর্নীতির তথ্য প্রমাণ ছিল বলে আদালতে দাবি করে সিবিআই। শীর্ষ আদালতের বিচারপতি এএস বোপান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে গতকাল জীবন কৃষ্ণের জামিনের জন্য সওয়াল করেন মুকুল রোহাতগি সহ 3 আইনজীবী। সন্দেশখালীর ভাইরাল ভিডিও কাণ্ডে অভিযুক্ত বিজেপি কর্মী পিয়ালি ওরফে মাম্পি দাস গতকাল বসিরহাট মহকুমা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে তা খারিজ করে দিয়ে 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করিয়ে ধর্ষণের ভুয়ো অভিযোগ থানায় জমা দেওয়ার দায়ে তার বিরুদ্ধে এফআইআর করা হয়। এর ভিত্তিতে সন্দেশখালী থানার পক্ষ থেকে তাকে নোটিশ পাঠানো হলেও তিনি হাজির হননি। গতকাল আদালত থেকে বেরোনোর সময় পিয়ালি বলেন, আন্দোলনকারীদের মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ নেই বলেও দাবি করেন তিনি। তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়িয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। শ্রী গঙ্গোপাধ্যায় তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে দায়ের হওয়া এফআইআর খারিজ করার আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। গতকাল বিচারপতি সেনগুপ্তের এজলাসে মামলাটি শুনানির জন্য উঠলে তিনি ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোর কথা জানান। মামলাটি বিচারপতি সেনগুপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠিয়েছেন। উল্লেখ্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় অবস্থানরত চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বিজেপি কর্মীদের গন্ডগোল বাধে। এফআইআর দায়ের হয় শ্রী গঙ্গোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে। মালদার রতুয়ায় মোটরবাইক দুর্ঘটনায় 2 যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে 2 বন্ধু বাপ্পা ঘোষ ও বিশ্ব রায় বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। রাত 2টো নাগাদ তাদের বাড়িতে দুর্ঘটনার খবর আসে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মৃত্যু হয় বিশ্বজিতের। ওই হাসপাতাল থেকে কলকাতায় নিয়ে যাওয়ার সময় মারা যান বাপ্পা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার। রাজ্যে বাকি 3 দফার লোকসভা ভোটের প্রচার জমে উঠেছে। আজও জনসভা করবেন বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকরা। সন্দেশখালী ইস্যুতে গতকালও পরস্পরকে আক্রমণে নিশানা করেছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। রাজ্যে চতুর্থ দফায় 8টি আসনে ভোট পড়েছে গড়ে 80.22%। স্থানীয় সংবাদ শেষ হল। যারা যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি কোথা থেকে আমাদের সংবাদটি শুনলেন, এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও রেগুলার সংবাদ শুনতে পারে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।